আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ আজ গ্যাংটকে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চলীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা সম্পর্কিত বৈঠকে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ নিয়ে আলোচনা করেন। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্যের মৎস্য চাষীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা পালন করছেন মৎস্য আধিকারিকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যখন যুব সমাজ জাতি গঠনে অংশগ্রহণ করে তখন জাতি দ্রুত বিকশিত হয় এবং বিশ্বে তার চিহ্ন তৈরি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ আজ গ্যাংটকে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লালের উপস্থিতিতে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চলীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা সম্পর্কিত বৈঠকে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ নিয়ে আলোচনা করেন। মন্ত্রী জানান, রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। বিদ্যুৎমন্ত্রী শ্রীনাথ সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। উভয়ের মধ্যে উন্নয়ন সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শ্রী তামাংকে ত্রিপুরাবাসীর তরফ থেকে ঐতিহ্যপূর্ণ ঋষা এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রতিকৃতি দিয়ে সম্বর্ধনা জানান মন্ত্রী শ্রী নাথ। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্যের মৎস্য চাষীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা পালন করছেন মৎস্য আধিকারিকরা। আজ ত্রিপুরা গ্র্যাজুয়েট ফিশারিজ অফিসার্স অ্যাসোসিয়েশনের ৫ম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে তিনি কথা বলেন। শ্রী দাস আরও বলেন, রাজ্যে ৯৮% মানুষ মাছ খান, কিন্তু সেই তুলনায় উৎপাদনে কিছুটা ঘাটতি রয়েছে। রাজ্যে বর্তমানে মাছের চাহিদা রয়েছে ১,১৭,০০০ মেট্রিক টন। সেই ক্ষেত্রে রাজ্যে মাছের উৎপাদন হচ্ছে ৮৫,০০০ মেট্রিক টন। পার্শ্ববর্তী রাজ্য থেকে মাছ নেই ঘাটতি পূরণ করা হচ্ছে। রাজ্য সরকার উৎপাদন বাড়ানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে। পরিত্যক্ত জলাশয়গুলিকে কাজে লাগিয়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন প্রকল্প জমা দেওয়া হয়েছে। সময় সময় কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সাহায্য করে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সংগঠনের সভাপতি, সম্পাদক, অন্যান্যরা। সম্মেলনের শুরুতে পহেলগামে সন্ত্রাসীদের হাতে নিহত ব্যক্তিদের স্মরণে 2 মিনিট নীরবতা পালন করা হয়। আজ বিশ্ব ভেটেরিনারি দিবস। এই উপলক্ষে ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল ও ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগরতলা এক সচেতনতামূলক র্যালি হয়। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালি উপলক্ষে জমায়েতে ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের সাধারণ সম্পাদক ড সুজিত সাহা বলেন, এই দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে প্রাণী চিকিৎসকদের সম্মান জানানো। এবারের বিশ্ব ভেটেরিনারি দিবসের মূল ভাবনা পশু স্বাস্থ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ। চিকিৎসক, প্যারাভেটেরিনারি, কৃষক, সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন সবাই মিলে পশুদের রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে। তিনি বলেন, সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে পশু স্বাস্থ্য রক্ষা করা অত্যন্ত জরুরি। মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। আজকের র্যালিতে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা ড বিমল কৃষ্ণ দাস, ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি ড চিন্টু দেববর্মা সহ অন্যান্যরা। পরে ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল ও ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগরতলার সুপারিবাগানস্থিত দর্শকদেব স্মৃতিভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, আগামী দিনে আরও নতুন নতুন প্রকল্পের মাধ্যমে পশুপালকদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব কে শশীকুমার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সামাজিক মাধ্যমে পহেলগাম সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পর্কিত পোস্টের জন্য ত্রিপুরায় 4 জনকে গ্রেপ্তার করা হয়। গত 24 ঘণ্টায় রাজ্যের 3টি জেলা থেকে 2 অবসরপ্রাপ্ত শিক্ষক সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে ধলাই জেলার আমবাসা থেকে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং একজন ছাত্রনেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থেকে আরেক অবসরপ্রাপ্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। সিপাহীজলা জেলার সোনামুড়া থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়। 4 জনের মধ্যে সোনামুড়া থেকে গ্রেপ্তার যুবককে মুক্তি দেওয়া হয়েছে, তবে নতুন ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুসারে তাকে 6 মাস নজরদারি এবং তত্ত্বাবধানে রাখা হবে। এদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেছেন যে ধলাই জেলার গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ছাত্রনেতা কোনো দেশবিরোধী মন্তব্য করেননি। তারা জাতীয় সংহতি তুলে ধরে তাদের পোস্ট করেছিলেন। ত্রিপুরা পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেছে যে তাদের নজরে এসেছে যে কিছু ব্যক্তি সামাজিক মাধ্যমে উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর বার্তা প্রচার করছে। পুলিশ জানিয়েছে, এই ধরনের বিষয় ফরওয়ার্ড করা, শেয়ার করা বা তৈরি করা আইনত অপরাধ। এই ধরনের কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সকলকে কোনো উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর বার্তায় মনোযোগ না দিতে এবং সেই ধরনের বার্তা ফরওয়ার্ড না করার অনুরোধ জানিয়েছে। এছাড়াও সকল নাগরিককে সতর্ক থাকার জন্য এবং এই ধরনের যে কোনো বেআইনি কার্যকলাপের বিষয়ে অবিলম্বে পুলিশকে জানাতে বলা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা গতকাল 8টি জেলার পুলিশ সুপারদের রাজ্যে কোনো পাকিস্তানি নাগরিকের উপস্থিতি সম্পর্কে নিয়মিতভাবে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে প্রয়োজনীয় তথ্য ভাগ করে নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন যে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী 8টি জেলার ম্যাজিস্ট্রেটদের সর্বদা সতর্ক থাকতে বলেছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যখন যুব সমাজ জাতি গঠনে অংশগ্রহণ করে তখন জাতি দ্রুত বিকশিত হয় এবং বিশ্বে তার চিহ্ন তৈরি করে। তিনি বলেন, আজ দেশের যুব সমাজ তাদের কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে জাতির কত সম্ভাবনা রয়েছে। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে নবনিযুক্ত 51,000-এর বেশি যুবক যুবতীকে নিয়োগপত্র বিতরণের পর রোজগার মেলায় ভাষণ দিচ্ছিলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আজ যে যুবকরা তাদের নিয়োগপত্র পেয়েছেন তাদের উপর দেশের অর্থনীতি, অভ্যন্তরীণ নিরাপত্তা, আধুনিক পরিকাঠামো উন্নয়ন এবং শ্রমিকদের জীবনে পরিবর্তন আনার বড় দায়িত্ব রয়েছে। তিনি বলেন, তারা তাদের কাজের প্রতি যত বেশি সৎ থাকবেন ততই তারা ভারতের বিকশিত ভারতের যাত্রাকে সমর্থন করবেন। मुझे विश्वास है आप अपने दायित्वों को पूरी निष्ठा से निभाएंगे। मुझे विश्वास है कि हम अपने सामर्थ्य और ईमानदारी से एक ऐसा भारत बनाएंगे जो विकसित भी होगा, समृद्ध भी होगा। और जैसे आपके सपने हैं वैसे 140 करोड़ देशवासियों के भी सपने हैं। শ্রী মোদী বলেন, বাজেটে সরকার একটি উৎপাদন মিশন ঘোষণা করেছে এবং এর লক্ষ্য হল মেক ইন ইন্ডিয়াকে উৎসাহিত করা এবং ভারতের যুব সমাজকে বিশ্বমানের পণ্য তৈরির সুযোগ করে দেওয়া। তিনি বলেন, এটি কেবল লক্ষ লক্ষ অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করবে না, বরং দেশ জুড়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। প্রধানমন্ত্রী বলেন, কয়েকদিনের মধ্যে মুম্বাইতে বিশ্ব অডিও ভিজুয়াল এবং বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েবস 2025 আয়োজন করা হবে। তিনি বলেন, এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে দেশের যুব সমাজ রয়েছে। তিনি বলেন, দেশের তরুণ নির্মাতারা প্রথমবারের মতো এমন একটি প্ল্যাটফর্ম পাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, মিডিয়া, গেমিং এবং বিনোদন ক্ষেত্রের উদ্ভাবকদের প্রতিভা প্রদর্শনের জন্য এটি একটি অভূতপূর্ব উদ্যোগ। প্রধানমন্ত্রী বলেন, দেশের মহিলারা শাসনতন্ত্র, মহাকাশ এবং বিজ্ঞানের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের উপর সরকারের বিশেষ মনোযোগ রয়েছে। উল্লেখ্য, আজ সারা দেশের 47টি স্থানে পঞ্চদশ রোজগার মেলা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের 121তম পর্বে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরে এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। আঞ্চলিক ভাষার অনুষ্ঠান রাত 8টায় পুনঃপ্রচারিত হবে। ভ্যাটিকান সিটির খ্রিস্ট ধর্মপ্রধান প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আজ সম্পন্ন হয়েছে। ভারতীয় সময় বেলা 1:30টায় ভ্যাটিকান শহরের সেন্ট পিটার স্কোয়ারে শুরু হয় অন্তিম শোভাযাত্রা ও অন্ত্যেষ্টি পর্ব। এতে পৌরোহিত্য করেন কার্ডিনাল রে। বিভিন্ন রাষ্ট্রের প্রধান ও কয়েক হাজার ক্যাথলিক যোগদানের শেষ কৃত্যানুষ্ঠানে প্রয়াত পোপের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব কিরণ গীতে জানিয়েছেন, রাজ্য সরকার আগরতলা জিবি হাসপাতাল ও সরকারি মেডিকেল কলেজে হৃদরোগ চিকিৎসায় কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাব বা ক্যাথল্যাব স্থাপনে 13 কোটি টাকার মঞ্জুরি দিয়েছে। তাছাড়া আগরতলা সরকারি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য আধুনিক সরঞ্জাম কিনতে 56 কোটি টাকার প্রকল্প নিয়ে রাজ্য সরকার বহিরাজ্যের সঙ্গে আলোচনা করছে। আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য সচিব শ্রী গীতে এই সংবাদ জানিয়ে বলেন, রাজ্যে টেলিমেডিসিন পরিষেবার জন্য লখনৌয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটের সঙ্গে আলোচনা চলছে রাজ্য সরকারের। স্বাস্থ্য সচিব জানান, রাজ্যের বহু পুরনো রেফারেল হাসপাতাল, জিবি হাসপাতাল এবং সরকারি মেডিকেল কলেজের উপর রোগীর চাপ বেশি। রাজ্যের এবং বহির্রাজ্যের রোগীরা এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সাম্প্রতিক কিছু পরিসংখ্যান উল্লেখ করে স্বাস্থ্য সচিব জানান, গত বছর শুধু জিবি হাসপাতালে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় 14,222 জন এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 7,003 জন অর্থাৎ 21,000-এর বেশি রোগী চিকিৎসা করিয়েছেন। জানাতে চাই, যদিও আমাদের জিবি হসপিটালে চাপ বেশি, জিবি হাসপাতালে আমাদের সবাই ডিপার্টমেন্ট মধ্যে রেগুলার সার্জারি চলছে। যে ডক্টর এখানে দরকার, সার্জন দরকার, সেটা আমাদের কাছে আছে। এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেটাকে আমরা এখানে সার্জারি করতে পারি না। কমপ্লিকেট থেকে কমপ্লিকেট সার্জারি আমরা এখানে করি। অনেক প্রাইভেট হসপিটাল আছে যেটা লাস্ট স্টেজে আমাদের এখানে রেফারও করে। সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য অধিকর্তা ড তপন মজুমদার এবং জিবি হাসপাতালের সুপার ড শঙ্কর চক্রবর্তী উপস্থিত ছিলেন। খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সন্তোষ ট্রফি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে পোলস্টার ক্লাব 100 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে, মেলাঘরের মাঠে শতদল সংঘ 2 উইকেটে ওল্ড প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে কসমোপলিটন ক্লাব 6 উইকেটে ইউনাইটেড বিএসটিকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় রাজ্যের উত্তর, ধলাই, ঊনকোটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা
করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ গ্যাংটকে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চলীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা সম্পর্কিত বৈঠকে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ নিয়ে আলোচনা করেন। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্যের মৎস্য চাষীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে মৎস্য আধিকারিকরা বড় ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যখন যুব সমাজ জাতি গঠনে অংশগ্রহণ করে তখন জাতি দ্রুত বিকশিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।